নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। তোমরা কি কেউ গ্রামটির নাম জানো? তোমরা কি কেউ গ্রামটির নাম জানো? ধুধু মাঠ, পাশে সুনিবিড় ছোট কুঁড়ে। তোমরা কি কেউ গ্রামটির নাম জানো? ধুধু মাঠ, পাশে সুনিবিড় কুঁড়ে। ন্যাংটো ছেলেটা রেলগাড়ি দেখে হাসে। বটগাছগুলি দাঁড়িয়ে আকাশ ফুঁড়ে। গ্রামটিতে কোনো স্কুল বা কলেজ নেই। গ্রামটিতে কোনো স্কুল বা কলেজ নেই। ৯০% মানুষ নিরক্ষর। সেই গ্রামে কিছু পিছড়ে বর্গ থাকে। সেই গ্রামে কিছু পিছিয়ে বর্গ থাকে। জীবনে দেখেনি ইংরেজি অক্ষর। ছোট গ্রাম, গ্রামে কোনো ডাক্তার নেই। বিদ্যুৎ শুধু আকাশেই চমকায়। ছোট গ্রাম, গ্রামে কোনো ডাক্তার নেই। বিদ্যুৎ শুধু আকাশেই চমকায়। পানীয় জলের রেশন বর্ষাকাল। বাঁধের ফাটল বন্যায় ভেসে যায়। পানীয় জলের রেশন শুধু পানীয় জলের রেশন বর্ষাকাল। বাঁধের ফাটল বন্যায় ভেসে যায়। সেই গ্রামটির কিছু ছোট ছেলে মেয়ে স্কুলে গিয়ে অঙ্ক ভূগোল পড়ে। সেই গ্রামটির কিছু ছোট ছেলে মেয়ে স্কুলে গিয়ে অঙ্ক ভূগোল পড়ে। নদী ফুঁসে ওঠে, বই খাতা ভেসে যায়। নদী ফুঁসে ওঠে, বই খাতা ভেসে যায়। ঝমঝম করে বৃষ্টিতে পাতা নড়ে। ঝমঝম করে বৃষ্টিতে পাতা নড়ে। এখন যেমন দেখছেন পাতা নড়ছে, এটা অবশ্য বৃষ্টিতে নড়ছে না, এমনি গাছের হাওয়া বাতাস, রোদ্দুর, বৃষ্টি নেই। যে ছেলেটি সেই ট্রেন দেখে হেসেছিল, সম্ভবত অপু। যে ছেলেটি সেই ট্রেন দেখে হেসেছিল, রেলগাড়ি চড়ে সে আবার ফিরে আসে। আধিভৌতিক পিছরে বর্গ গ্রামে। গ্রাম বৃদ্ধটি ফোকলা মাড়িতে হাসে। গ্রাম বৃদ্ধটি ফোকলা মাড়িতে হাসে। শহর থেকে সে ডাক্তার হয়ে ফেরে। গ্রামের মেয়েটি ভূগোল পড়াতে যায়। শহর থেকে সে ডাক্তার হয়ে ফেরে। গ্রামের মেয়েটি ভূগোল পড়াতে যায়। এমন তো আমরা দেখি, আপনারা দেখেন। হাড় জিরজিরে বুড়িরা খুশিতে কাঁদে। হাড় জিরজিরে বুড়িরা খুশিতে কাঁদে। ইংরেজিতেও দারোগাটি হেরে যায়। সবে পাশ করা ডাক্তারটির কাছে ছোট গ্রামটিকে কোনোদিন দেখেছ কি? সবে পাশ করা ডাক্তারটির কাছে ছোট গ্রামটিকে কোনোদিন দেখেছ কি? মাঠ জলা জমি ভাঙা মুখ খালি পায়ে, দূরে স্কুল, পাশে ফুঁসে ওঠা নদী। সবে পাশ করা ডাক্তারটির কাছে ছোট গ্রামটিকে কোনোদিন দেখেছ কি? মাঠ জলা জমি ভাঙা মুখ খালি পায়ে, দূরে স্কুল, পাশে ফুঁসে ওঠা নদী। এই যে কবিতাটি আপনাদের শোনালাম, চমৎকার একটি লেখা, কবি বিথি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা সংরক্ষণ। এই কবিতাটি বেশ
অনেকটা পুরনো একটি পত্রিকা থেকে হঠাৎই আজকে চোখে পড়ল নিজেরই সংগ্রহ থেকে 2006 সালে প্রকাশিত ভাষানগর পত্রিকার একটি সংখ্যা। সেখান থেকে আপনাদের এই লেখাটি শোনালাম। আপনারা নিশ্চিত করে এমন দু চারটে গ্রাম দেখেছেন, এমন দু চারজন অপু দুর্গাকে দেখেছেন, এমন গ্রামের পরিবেশ দেখেছেন। আজকের এগিয়ে বাংলায় এখনও এরকম অনেক পিছিয়ে পড়া গ্রাম এবং গ্রামের সংকট, সমস্যা ইত্যাদি রয়েছে। তো অনেক দিন কবিতা সেভাবে পড়া হয়নি। নানা রকম আলোচনা, কথাবার্তা এসবের মধ্য দিয়েই কথাকুঞ্জের বেশ কিছুদিন ধরে দিন কাটছে। তো আজকে এই লেখাটি হঠাৎ নজরে এলো, একটু অন্যরকম হলো। আপনাদের কবি বিধি চট্টোপাধ্যায়ের এই কবিতাটি পড়ে শোনালাম। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন আমার সেই বাঁধানো কথা, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।